মনোবিজ্ঞান। আধুনিক মানে কি? এখনকার বর্তমান যুগটা। আধুনিক মানে কি? এখন বর্তমান যুগটা। তার ক্ষেত্রে কি বলেছে মনোবিজ্ঞান জিনিসটা কি? এই মনোবিজ্ঞানটা কি বলা হয়? কে তৈরি করেছিলেন? ১ম এ কে নাম দেন? এর কি রয়েছে সিলেবাসটা? অনেক জিনিসগুলো কিন্তু আজকে আমরা ১ম এ পার্ট করে জানবো। তোমাদের এখান থেকে মাত্র ২ নাম্বার থাকবে। আর যে ছকটা করাচ্ছি তার থেকে নাম্বার থাকবে ২ নাম্বার। গতবারে এসেছিল, এবারেও থাকবে। এখান থেকে কিন্তু ২ নাম্বার তোমার বারবার বলছি থাকবে। এর বাইরে কোশ্চেন থাকবে না। ছকটা ভালো করে দেখবে, ২ নাম্বার ইজিলি পেয়ে যাবে। তাহলে এই আধুনিক শিক্ষার মনোবিজ্ঞানটা ১ম এ কে আবিষ্কার করেন সেটা আমরা কিন্তু দেখব। এই মনোবিজ্ঞানটাকে ২ টি পার্ট বললাম। একটা নেতিবাচক, একটা কি আছে? ইতিবাচক। নেতিবাচকটা আমরা পড়ব না। আমরা পড়ব কি? ইতিবাচকটা। এই ১ম ইতিবাচক মনোবিজ্ঞানটি ১ম এ কত সালে তৈরি করেছিল? ১৯০০ কয় সালে বলতো? ১৯৫৪ সালে কিন্তু তৈরি করেছিল। এটি কে তৈরি করেছিল? আমেরিকান মনোবিজ্ঞান। আর সম্পূর্ণ এই সাইকোলজি পার্টটা বা মনোবিজ্ঞান পার্টটা তৈরি করেছিল কে? সব আমেরিকান লোক। কারা বলতো? আমেরিকান লোক। তাহলে ১৯৫৪ সালে কিন্তু এটি তৈরি করা হয়। আমেরিকান মনোবিদ কে? আব্রাহাম কে? ম্যাসলো। খুবই ইম্পোর্টেন্ট যে ১ম ইতিবাচক মনোবিজ্ঞানটি ১ম এ ধারণা কে দেন? অ্যাব্রাহাম কে বলতো? ম্যাসলো। কয় সালে? ১৯৫৪ সালে। আচ্ছা, তার কিন্তু একটা বই লিখেছিল। সেই বইটির নাম কি? বাংলা বলা হয় প্রেষণা ও ব্যক্তিত্ব। প্রেষণা ও ব্যক্তিত্ব। ইংলিশ বলা হয় মোটিভেশন অফ পার্সোনালিটি। মোটিভেশন অফ মোটিভেশন মানে প্রেষণা আর পার্সোনালিটি মানে কি? ব্যক্তিত্ব। তাহলে বাংলা যদি আসে যে কোশ্চেন আসবে যে অ্যাব্রাহাম কোন পুস্তকে বা কোন গ্রন্থে এই মনোবিজ্ঞান বা ইতিবাচক মনোবিজ্ঞানটি প্রকাশ করেন? অ্যান্সার কি বলতো? প্রেষণা ও ব্যক্তিত্ব। আমি দুটো রেখে দিলাম। একটা মোটিভেশন আছে, এটা কি আছে বলতো? পার্সোনালিটি। মোটিভেশন আর কি বললাম? পার্সোনালিটি। আচ্ছা, এই পুস্তকে কিন্তু প্রকাশ করা হয়। এই শব্দটি ১ম ব্যবহার করে দেন। তাহলে এই শব্দটি ১ম কে ব্যবহার করে থাকেন? অ্যাব্রাহাম ম্যাসলো। কয় সালে? ১৯৫৪ সালে। কোন বইয়ে? প্রেষণা ও ব্যক্তিত্ব। এখান থেকে কোশ্চেন কিন্তু এটা থাকবে। তাহলে সাল কে তৈরি করেন? বইয়ের নাম। কোন বইয়ে প্রকাশ করেছিলেন? কে? ইতিবাচক মনোবিজ্ঞানটা। স্যার ইতিবাচক মনোবিজ্ঞান বলতে কি বুঝবো? সেটা পরে আসছি। তাহলে বুঝতে পারলাম ব্যাপারটা? তাহলে ইতিবাচক মনোবিজ্ঞান ১৯৫৪ সালে তৈরি হয়েছিল। আমেরিকান মনোবিদ অ্যাব্রাহাম ম্যাসলো এটি কি নাম দিয়েছিলেন? আর কোন বইয়ে বলতো? প্রেষণা ও ব্যক্তিত্বের পুস্তকে কিন্তু এই নামটি ১ম এ ব্যবহার করা হয়ে থাকে। এবার দেখবো এটা তো নাম দিল। এবারে অ্যাকচুয়ালি ধারণাটা কে কনসেপ্ট তৈরি করলো? এবার দেখো সুন্দর করে। ১৯৯৮ সালে, কয় সালে? ১৯৯৮ সালে এটা কিন্তু ধারণা প্রকাশ করেন। এখানে সুন্দর করে কি ছিল? ১ম ইতিবাচক মনোবিজ্ঞানটা সুন্দর করে নাম দিয়েছিল। আর এখানে কি ছিল? ধারণাটা কিন্তু প্রকাশ করেছিল। কে? মার্টিন ইলিয়াস পিটার সেলিগ্ম্যান। এর নাম কিন্তু দেখো। মার্টিন ইলিয়াস পিটার কি বলতো? সেলিগ্ম্যান। এ কিন্তু আমেরিকান মনোবিদ। তাহলে কোশ্চেন আসবে ইতিবাচক ১ম ইতিবাচক মনোবিজ্ঞানটি ধারণাটা কে দেন? অ্যান্সার কি তখন? মার্টিন ইলিয়াস পিটার সেলিগ্ম্যান। কত সালে? এর কিন্তু বাড়ি ছিল কোথায়? আমেরিকায় ছিল বাড়ি। এ কিন্তু একজন মনোবিদ। এ কি বলতো? একজন মনোবিদ। এর জন্ম ছিল ১৯৪২ সালে ১২ আগস্ট। এটা আমাদের ইম্পোর্টেন্ট না। তো আমি জাস্ট তোমাকে দেখিয়ে দিলাম। তো মাথায় রাখবে ইতিবাচক মনোবিজ্ঞান ধারণাটি ১ম প্রকাশ করে কত সালে? ১৯৯৮ সালে। ধারণা মাথায় রাখবে, ধারণা জিনিসটি জন্ম হচ্ছে ১৯৯৮। আর কে? কোন ব্যক্তি? মার্টিন ইলিয়াস বললে হবে বা মার্টিন ইলিয়াস পিটার সেলিগ্ম্যান। এর কিন্তু প্রনাম। মার্টিন ইলিয়াস লিখলে হবে বা মার্টিন পিটার লিখলে হয়ে যায়। কিন্তু এর প্রনাম হচ্ছে কি? মার্টিন ইলিয়াস পিটার সেলিগ্ম্যান। হয়েছে? আচ্ছা, ১ম সামিট। স্যার সামিট মানে কি? এটা সুন্দর করে তৈরি হয়েছিল কথা ধারণা। তৈরি হয়েছিল। এই মনোবিজ্ঞান একটা তো অনুষ্ঠান লাগবে। সে তৈরি করেছিল ১ম সামিটের নাম দিয়েছিল। কি দিয়েছিল? নাবারস্কা রাজধানী কি বলতো? লিনকোলন। এর রাজধানী কি বলতো? নাবারস্কার রাজধানী কি বলতো? লিনকোলন। ১৯৯৯ সালে এটি কিন্তু তৈরি হয়েছিল। এটা ইম্পোর্টেন্ট না। কোন মাসে বলতো? সেপ্টেম্বর মাসে কি বলতো? ৯ থেকে ১২ সেপ্টেম্বর মাসে কিন্তু তৈরি হয়েছিল। কোথাকার? এটা কথা কি বলতো? এটা কিন্তু সব আমেরিকার। নাবারস্কার রাজধানী কি বলতো? লিনকোলন। লিনকোলন। এটা ইম্পোর্টেন্ট নয়। আমাদের এটা দেখব না আমরা। প্রথমে কি? ১ম আন্তর্জাতিক সম্মেলন। এটা নিয়ে ডিসকাস করতে থাকলো আমেরিকার মনোবিদরা। আমেরিকার মনোবিদ স্নুকার কি ছিল? মনোভাব ছিল শুরু করলো যেটা নিয়ে একটা ডিসকাস করা যাক। তাহলে ১ম আন্তর্জাতিক সম্মেলন। ১ম আন্তর্জাতিক সম্মেলন হয়েছিল কয় সালে? খুবই ইম্পোর্টেন্ট। ১ম আন্তর্জাতিক সম্মেলন হয়েছিল কত সালে? ২০০২ সালে। এবার দেখো আমরা এটা তৈরি করতে গিয়ে দেখলো একটা কি তৈরি করলো? মাস্টার্স প্রোগ্রাম তৈরি করলো। এবার স্যার মাস্টার্স মানে কি? আর মাস্টার্স কথা করা যায়? কলেজে করা যাবে। কলেজে করা যাবে না? করা যাবে ইউনিভার্সিটি কিন্তু মাস্টার্স করা যাবে। আমরা বিএ কমপ্লিট করি কলেজে আর মাস্টার্স করতে কোথায়? ইউনিভার্সিটিতে। মাস্টার্স কোর্স কিন্তু ২ বছরের। যাই হোক, এই মাস্টার্স প্রোগ্রামটা চালু করলো কত সালে? মাথায় রাখবে কি? পেনসিলভ্যানিয়া বিশ্ববিদ্যালয়। কি বললাম? পেনসিলভ্যানিয়া বিশ্ববিদ্যালয়। কয় সালে হতো? ২০০৫ সালে এই মাস্টার্স প্রোগ্রাম চালু হয়। কোন কলেজে বা কোন আমাদের বিশ্ববিদ্যালয়ে? পেনসিলভ্যানিয়া। কোন মিডিয়াম বলতো? পেনসিলভ্যানিয়া বিশ্ববিদ্যালয়। এটা কথা ছিল হতো আবার আমেরিকার। কথা বলতো সব কিন্তু আমেরিকার কিন্তু জিনিসগুলো না। টোটালটা যা প্রোগ্রাম সব কোথাকার? আমেরিকার মাথায় রাখবে। তাহলে এই যে মাস্টার্স প্রোগ্রাম চালু হয় কোন বিশ্ববিদ্যালয়? এটা কিন্তু প্রশ্ন এসে থাকে। তাহলে কি হতো? পেনসিলভ্যানিয়া। কয় সালে? তাহলে এই কলেজটি বা এই বিশ্ববিদ্যালয় তৈরি করেন কে? বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন। বেঞ্জামিন
ফ্র্যাঙ্কলিন। তাহলে কোশ্চেন আসবে পেনসিলভ্যানিয়া বিশ্ববিদ্যালয় তৈরি করেন কে? বেঞ্জামিন কে ফ্র্যাঙ্কলিন। এই ছিল আমাদের কি টোটালটাই কিন্তু এই মনোবিজ্ঞানের ধারণা। এবার কাকে বলা দেখবো আমরা। মার্টিন সিলিগ্যামেন এর মতে মনোবিজ্ঞানটা। এটা কে বলতো আবার? এর কথা লোকগুলো তো কি বলতে পারবে? আমেরিকার লোক। কি করছিলেন? ও কিন্তু ইতিবাচকের মনোবিজ্ঞানের কিন্তু ধারণাটা প্রথমে ব্যাখ্যা করেছিলেন। তাহলে কি বলতে চাচ্ছি? ইতিবাচক মনোবিজ্ঞান হলো মানুষের শক্তি ও গুণাবলীর বিজ্ঞানের আলোচনা। মানুষের শক্তি ধরতে পারবে আর মানুষের গুণাবলীর দ্বারা কিন্তু তার কি করবে? এই ইতিবাচক ধারণাটা বা ইতিবাচক মনোবিজ্ঞানটা কিন্তু সুন্দর করে কি করতে হবে? সংক্ষেপে আলোচনা কিন্তু করতে পারবে। ইতিবাচক কি? তার গুণাবলী, সে খারাপ না সে ভালো, সে চোর না সে ভালো না সে মেধা না সে খারাপ, আমরা কিন্তু নিজে থেকে যাচাই কিন্তু করতে পারি। এই যে অ্যাক্টিভিটি বা এই যে আমাদের অ্যাক্টিভিটি কাজটা করতে পারছি, এটা কার দ্বারা? এই মনোবিজ্ঞানের দ্বারা। তাহলে আমাদের মধ্যে কিন্তু একটা কি রয়েছে? সাইকোলজিস্ট রয়েছে। আমি কোনো ব্যক্তিকে দেখে চিনতে পারবো সে ভালো ব্যক্তি না খারাপ ব্যক্তি। আমরা কিন্তু এটা চিনতে পারি। এই ধরনের জিনিসটাকে বলা হয় কি বলতো? বলা হয় কি বলতো? মনোবিজ্ঞান। তাহলে হচ্ছে ইতিবাচক মনোবিজ্ঞান হলো মানুষের শক্তি, দেখো মানুষের শক্তি আর কি গুণাবলীর বৈজ্ঞানিক আলোচনা করা। তাহলে এই গুণাবলী দেখে আমরা কিন্তু চিনতে পারবো সেই ব্যক্তিটা কেমন রয়েছে। এই ইতিবাচক মনোবিজ্ঞানের উদ্দেশ্য দেখবো আমরা। উদ্দেশ্য কি? এর উদ্দেশ্য কি অ্যাকচুয়ালি? মানুষের কি করবে? কার্যকারিতা উৎসাহ দান করবে। মানুষ যে কাজগুলো করবে সেটা কি করবে? যদি ভালো কাজ হয় তাহলে আমরা কি করি? তাকে উৎসাহ প্রদান করে থাকি। ২ নম্বর কি বলেছে? ব্যক্তির নিজস্ব ইতিবাচক বৈশিষ্ট্য ও প্রতিভা এবং শক্তি শনাক্ত করতে সাহায্য করে। তাহলে কোনো একটা ব্যক্তি সে কাজকর্ম করছে ভালো, তাহলে আমরা তাকে চিনতে পারবো। সে খারাপ কাজ করে সেটা কিন্তু আমরা চিনতে পারবো। সে কাজ করে না সেটা কিন্তু আমরা চিনতে পারবো। তাহলে এই ছিল তার কি উদ্দেশ্য। এবার দেখবো আমরা ভূমিকা। ভূমিকার মধ্যে কি রয়েছে? শিক্ষার্থীর সুস্থতা কি করবে? প্রদান করবে এই মনোবিজ্ঞান দ্বারা, সাইকোলজি দ্বারা। দেখবা কোনো ব্যক্তি ধরুন যখন দেখবা একা থাকতে পারছে বা একা থাকতে শুরু করে, তখন তাকে কি হয়? সাইকোলজিস্টকে দেখানো হয়। কারণ সে একা থাকছে কেন বা ভুলভাল বকছে কেন? এই জিনিসগুলো বলা হয় কি? সাইকোলজিস্ট। তাহলে কি বলছে? শিক্ষার্থীর সুস্থতা বাড়ানো দরকার। আর ২ নম্বরে কি বলেছে? আশাবাদী মনোভাব গঠন করবে। সে কি হবে ভবিষ্যৎ জীবনে বা তুমি নিজে থেকে কি হবা সেটা কিন্তু তুমি নিজে থেকে ডিসাইড করতে পারবা। এটা একটা কি? সাইকোলজিস্ট। তুমি নিজে থেকে বসে তুমি বলছো ও ব্যক্তি কি হবে, সেটা বলা কি? সাইকোলজিস্ট। না তুমি বসে তোমার পাশের বন্ধুকে বলছো তুমি কি হতে পারো, তুমি এটা মনে মনে ভাবছো, এটাকে বলা হয় কি? সাইকোলজিস্ট। বা এটা বলা হয় কি? মনোবিজ্ঞানী। এই যে তুমি ভাবছো আর হয়ে যাচ্ছে, তখন তোমাকে বলা হবে কি? সাইকোলজিস্ট ব্যক্তি। দেখবা আমাদের কখনো কখনো কিন্তু আমাদের আইডিয়াটা কিন্তু লেগে যায় না? তার মানে কি? তুমি একজন মনোবিজ্ঞানী এক্ষেত্রে। তো এটা নিয়ে কিন্তু আবার কি রয়েছে? একটা বই রয়েছে, তোমাকে ডিগ্রি কমপ্লিট করতে হবে, তোমাকে আবার কি হবে? পিএইচডি কিন্তু করতে হবে। তারপরে কিন্তু সাইকোলজি পাওয়া যাবে। আর কি বলেছে? মনোযোগ ও কি বলেছে? প্রেরণা বৃদ্ধি করবে। সত্যি যখন তুমি কোনো একজন ব্যক্তি নিয়ে নাড়াচাড়া করবা যে এটার পর কি হতে পারে, সমাজে কি হতে পারে, আর যদি লেগে যায়, তুমি একজন কি? সাইকোলজিস্ট। তারপরে কি? তোমার মনোযোগটা বাড়াবে আর তোমার কি? প্রেরণা মানে কি? চাহিদা বাড়াবে। প্রেরণা বা কি? তোমার চাহিদা কিন্তু বাড়াবে। আর কি বলেছে? শিক্ষার আদর্শ পরিবেশ তৈরি করবে। যখন তুমি দেখবে একটার পর একটা হয়ে যাবে না? তখন তুমি বুঝতে পারবে সমাজের মধ্যে কি হতে চলেছে। শিক্ষার কি অবস্থা রয়েছে বা এটার কি অবস্থা রয়েছে। এই ব্যাপারগুলো কিন্তু তোমার মধ্যে কি? চলে আসবে। আর কি বলেছে? সমস্যার মোকাবিলায় সাহায্য। এবার তোমার জীবনে সমস্যা হয়েছে। তুমি যদি একজন সাইকোলজিস্ট, তোমার সমস্যা তুমি বুঝতে পারবে যে আমার কতটুকু সমস্যার সমাধান হবে না আদৌ হবে না। আর হলে কি হবে? তাহলে এই ব্যাপারগুলো আমরা বুঝতে পারবো। এটা বলা হয় কি? ইতিবাচক মনোবিজ্ঞান। এটা বলা হয় কি? ইতিবাচক মনোবিজ্ঞান। এর ভালো দিক। নেতিবাচকটা রয়েছে আবার কোনো ডেঞ্জারাস কিন্তু রয়েছে। ইতিবাচকটা আমাদের শিক্ষার মধ্যে আলোচনা করা হয়েছে। নেতিবাচকটা আলোচনা করেনি। এবার দেখবো এটা করতে গিয়ে একটা তৈরি করব মডেল যার নাম হচ্ছে কি? পারমা মডেল। কে? পারমা মডেল। PERMA পারমা মডেল। কয়টা অক্ষর আছে? ৫ টি অক্ষর আছে। এই ৫ টি উপাদান। তাহলে কোশ্চেন আসবে পারমা মডেলের কয়টি উপাদান আছে? ৫ টি উপাদান। কয়টি উপাদান? তো এটি তৈরি করেন কে? কত সালে তৈরি হয়? এর মধ্যে কি আছে? এটাও কেন তৈরি করা হলো? সেটা আমরা কিন্তু দেখব। তাহলে পারমা মডেল তৈরি হচ্ছে কয় সালে? ২০১১ সালে। মোস্ট ইম্পোর্টেন্ট প্রশ্ন পরীক্ষায় কিন্তু এসে থাকবে। এখান থেকে কিন্তু একটা কোশ্চেন থাকবে। আমি এটুকু পার্ট থেকে বললাম একটা কোশ্চেন থাকবে আর এটুকু পার্ট থেকে কিন্তু একটা কোশ্চেন থাকবে। তাহলে বললাম পারমা মডেল কত সালে তৈরি হয়েছিল? ২০১১ সালে। কোন ব্যক্তি তৈরি করেন? মার্টিন সেলিগ্যামিন। এটা আমরা চিনি। এর পুরো নাম কি? কেউ জানবে? মার্টিন সেলিগ্যামের পুরো নাম কি? আমি শুধু লিখছিলাম মার্টিন ইলিয়াস পিটার কি? সেলিগ্যামন। তো এর পুরো নাম হচ্ছে কি? মার্টিন সেলিগ্যামের পুরো নাম কি? অথবা কিন্তু নামটা রয়েছে। আমরা সংক্ষেপে বলতে পারি মার্টিন কি? সেলিগ্যামন। এই কোন বইয়ে প্রকাশ করেন? একটা বই লিখেছিলেন। সেই বইয়ের মধ্যে প্রকাশ করেছিলেন। বইটার নাম কি হচ্ছে? ফলোরিস। কি বলতো? ফলোরিস। FLOURISH ফলোরিসে এই বইয়ে কিন্তু প্রকাশ করে থাকেন। তাহলে এর ভূমিকাটা কি? কেন তৈরি করলো এটা? তাহলে বলছে এটা কি বলতো? সফল জীবনের ভিত্তি তৈরি করেন। তাহলে জীবনে তুমি সফল হবা না তুমি অসফল হবা সেটা কিন্তু তৈরি করে কে? এই পারমা মডেল। যে পারমা মডেল জিনিসটাকে বুঝে যাবে, যে অ্যাচিভ করতে পারবে তার জীবন দেখবে সঠিক পথে যাবে। এবার স্যার পারমা মডেল জিনিসটা কি? আস্তে, আস্তে আসি। একজন ব্যক্তিকে তার ব্যক্তিগত শক্তি সম্পর্কে আরো অন্তর্দৃষ্টি দান করা। ধরো তোমার ২ জন বন্ধু তুমি ঘুরছো বা একটা অপরিচিত তুমি লোক পেলা। তাকে তুমি জাজ করবা। সেই লোকটা কি ভালো হবে আমার জীবনে? না সেই লোকটি আমার জীবনে খারাপ করতে পারে। এই যে তুমি জাজ করছো, তার মানে কি? তুমি পারমা করছো। কি করছো বলতো? পারমা করছো। এবার স্যার পারমা মানে কি? আসি জিনিসটা আবার। ইতিবাচক শিক্ষার কি হবে? পরিবেশ তৈরি করে। ইতিবাচক মানে কি? ভালো দিক।
তৈরি করবে। নেক্সট হচ্ছে ৫টি উপাদান রয়েছে। তাহলে পারমা মডেলের কয়টি উপাদান রয়েছে? এবার কি দেখো এই মডেলের উপাদান। পারমা মডেলের ৫টি উপাদান নিয়ে কি গঠিত। দেখো পি ফর কি আছে? পজিটিভ ইমোশন। পজিটিভ ইমোশন মানে কি? পজিটিভ মানে কি? ইতিবাচক, ইমোশন মানে কি? আবেগ। তাহলে তোমাকে সঠিক ভাবতে হবে, ভালো জিনিসটা ভাবতে হবে, খারাপ ভাবতে হবে ওর ব্যাপারে। তুমি ভালো জিনিসটা ভাবো। ২ নম্বর কি রয়েছে? এনগেজমেন্ট। ই ফর কি? এনগেজমেন্ট, বাস্তবতা। তার যে বাস্তবতা রয়েছে, ভুল জিনিস তোমাকে ভেবো না, বাস্তব যেটা সঠিক সেটা তোমাকে ভাবতে হবে। আর কি রয়েছে? রিলেশনশিপ, সম্পর্ক তৈরি করতে তোমাকে। তার সাথে কি করতে হবে তোমাকে? সম্পর্ক তৈরি করতে হবে। তাহলে আমি কি বললাম? ১ম এ কি বললাম তো? ইতিবাচক আমরা আবেগ তৈরি করব। তারপরে কি বলতো? বাস্তবতা তার মধ্যে খুঁজবো। তারপরে কি? তার সাথে কি করব? সম্পর্ক তৈরি করব। নেক্সট বলেছি এম। এম ফর কি? মিনিং, অর্থ খুঁজবো। সে ব্যক্তির মধ্যে অর্থ খুঁজবো। সে কি করতে পারে বা কি করতে পারে। আর এ ফর রয়েছে কি? অ্যাকমপ্লিশমেন্ট। কি হচ্ছে? অ্যাকমপ্লিশমেন্ট, কৃতিত্ব। আমরা যখনই এটা বুঝতে পারবো, এটা বুঝতে পারবো, এটা বুঝতে পারবো, এটা বুঝতে পারবো, তখন আমরা বুঝিয়ে দেবো সেই ব্যক্তিটা কেমন। সে ব্যক্তিটা কেমন। আমরা কিন্তু এভাবে কিন্তু বুঝতে পারবো সেই ব্যক্তিটা ভালো না খারাপ। আমার জীবনে পারফেক্ট হবে না নট পারফেক্ট হবে। সেটা কিন্তু আমরা বুঝতে পারবো। কার দ্বারা? এই পারমা মডেলের দ্বারা। তাহলে পি ফর কি বললাম? পজিটিভ ইমোশন। তারপরে ই ফর কি বললাম? এনগেজমেন্ট। এনগেজমেন্ট মানে কি? বাস্তবতা। তারপরে কি বললাম? আর মানে কি? রিলেশনশিপ, সম্পর্ক। এম ফর কি বললাম? মিনিং। আর এ ফর কি বললাম? অ্যাকমপ্লিশমেন্ট, যেটা বলা হয় কি বাংলায়? কৃতিত্ব। তারপরে কি বললাম? ইতিবাচক আবেগ, তারপরে বাস্তবতা, তারপরে সম্পর্ক, তারপরে কি? অর্থ, তারপরে কি? কৃতিত্ব প্রদান করতে পারবো বা সেই ব্যক্তিটা কেমন রয়েছে সেটা কিন্তু আমরা প্রকাশ করতে পারবো। এই ছিল তোমাদের টোটালটার অধ্যায়ের কনসেপ্ট। এখানে তোমাকে এমসিকিউ পড়তে হবে। এর বাইরে কোনো কোশ্চেন থাকবে না। ক্লিয়ার ব্যাপারটা?